ইশকে রাসূল, এখানে বলে রাখি ইশক শব্দটা সুন্নত না। হাদিসে কোথাও ইশক পাবেন না, কোরআনে কোথাও ইশক পাবেন না। ইশকের অর্থ হলো জৈবিক প্রেম। বোঝেন জৈবিক প্রেম? বোঝেননি? ইশক হলো স্বামী স্ত্রীর প্রেম, প্রেমিক প্রেমিকার প্রেম। আর সুন্নত শব্দ হলো, কোরআন এবং হাদিসের শব্দ হলো হুব, মাহাব্বত। কিন্তু এখন আমরা হব্বুর রাসূল, মুহিব্বুর রাসূল চিনি না, আশেকে রাসূল চিনি। এই লফজটা, শব্দটা মা সুন্নত নয়। ব্যবহার মানা ঠিক আছে, লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষা ব্যবহার জায়েজ আছে। তবে আউলা, আফদল, উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন সেটা, ঠিক না? ইশকু আরবি শব্দ, মহাব্বতও আরবি শব্দ, দুটোই আরবি। আমরা কোনটা করব কোন? এখন যদি এই কথা শোনার পর কারণ মনে হয় যে এতকাল এত বড় বুজুর্গ বললেন ইশকো, ওইটা নেব না এটা নেব, তাহলে সুন্নতের প্রতি একটু অবজ্ঞা প্রকাশ পেল, ঠিক না? খবরদার, সুন্নত জানার পরে আমরা সুন্নতকে শ্রেষ্ঠ ভাববো, অথবা ইশক শব্দটা কোরআন হাদিসে আছে কিনা খোঁজার চেষ্টা করব। কিন্তু কোনো ব্যক্তির দোহাই দিয়ে সুন্নতকে ছোট করব না। আল্লাহ হেফাজত করুন, আমিন।